আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোয়েল পাখির এই যে এইরকম ডিম অর্থাৎ খোসা ছাড়া ডিম পাড়ার মানে কারণ কি এবং এটা কিসের লক্ষণ। তো এখানে শুধু এই ডিমটা না, এই যে দেখেন এই ডিমটার কোনো শক্ত খোসা হয়নি, একদম পাতলা। আর হচ্ছে এই সাদা ডিম, একবারই সাদা ডিম, আর যেমন হাঁস মুরগি ইত্যাদি আর কি সাদা ডিম দেয়, এরকম সাদা ডিম হওয়ার লক্ষণ। এবং হচ্ছে এই যে দেখেন ডিমের খোসা এত পাতলা, পাখিগুলো হচ্ছে নিজেরাই খেয়ে ফেলে, মানে ভেঙে ফেলে, ঠুকরে ভেঙে ফেলে। তো এই বিষয়টা নিয়ে মূলত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে এরকম যদি ডিম দেয় তাহলে আপনারা কোন মেডিসিন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। তো আমি হচ্ছে মূলত ক্যালপ্লেক্স খাওয়াই এই সমস্যাটা হইলে। এটা হচ্ছে ইসেল আর হচ্ছে ক্যালপ্লেক্স, আমরা এই দুইটা ওষুধ হচ্ছে চিনি সবাই যারা কোয়েল পাখি লালন পালন করি। তো ক্যালসিয়ামের যখন অভাব পড়ে অনেক, মানে ক্যালসিয়ামের যখন ঘাটতি হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাটা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম হচ্ছে আমরা জানি যে ক্যালপ্লেক্স হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ। আরও হচ্ছে ইত্যাদি ইত্যাদি আছে, যেমন ন্যানোক্যাল আছে ইত্যাদি আর কি, অনেক প্রকার ক্যালসিয়ামের ওষুধ পাওয়া যায়, অনেক নামের এবং অনেক গ্রুপের বা অনেক কোম্পানির হবে। তো এটা হচ্ছে স্কয়ার কোম্পানির, এই যে দেখেন স্কয়ার কোম্পানির এই ক্যালপ্লেক্সটা হচ্ছে লিকুইড এবং হচ্ছে অনেকটা হচ্ছে একদম পানির মতো, দেখেন কিন্তু অনেক উপকারী, ভীষণ কাজ করে। আমি মানে হচ্ছে যখন থেকে খামারের সাথে যুক্ত হয়েছে কোয়েল পাখি লালন পালনের সাথে, তখন থেকে এই ক্যালপ্লেক্সটা আমি খাওয়াই। তো এটা হচ্ছে খুবই কার্যকরী এবং উপকারী। আপনারা হচ্ছে কখনো যদি দেখেন যে আপনার কোয়েল পাখির ডিম এরকম সাদা হয়ে গেছে এবং হচ্ছে মানে খোসা পাতলা ডিম দিচ্ছে, বা একদম সাদা কালারের যেমন হাঁস মুরগি এগুলো ডিম দেয়, এরকম একদম সাদা ডিম দেয়, বা ডিম ভেঙে দিচ্ছে, খোসা এমন পাতলা ডিম ভেঙে দিচ্ছে, তখনই হচ্ছে বুঝতে পারবেন যে আপনার পাখিগুলোকে ক্যালপ্লেক্স এই যে ওষুধটা এটা দিতে হবে। আমি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস থেকে দেই না, যার কারণে এই সমস্যাটা দেখতেছি। গত কয়েকদিন থেকে দেখতেছি আমার পাখিগুলা মানে খেয়ে ফেলতেছে ডিম। ঠিক আছে, যদি হচ্ছে ডিম পাই মানে 200টার মতো, তাহলে প্রায় ধরেন যে ওইখান থেকে 10টা বা 11টা 12টাই খেয়ে ফেলে, এরকম সমস্যা আর কি। সো প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পুরো ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর এদিকে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা হচ্ছে 20 দিনের বাচ্চা। এই দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে এখন ফ্লোরে নামাইছি এই পাশে। আর আল্লাহ তাআলার রহমতে যদি রিজিকে থাকে তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি আরও 1 সপ্তাহের মধ্যে আরও 600 বাচ্চা নামবে ইনশাআল্লাহ, পাবো আর কি। তো কোয়েল পাখির ঘরটা যেহেতু বর্তমান পুরাটাই ফাঁকা, কাজে বাড়ির হচ্ছে আর কি অন্য পাশে ব্যবহার করতেছি। তো এই ওষুধটা দেওয়ার নিয়ম আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাই দেব আমি যেভাবে দেই। তো যেহেতু পানির পটটা 2 লিটারই, কাজে প্রতি মানে 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে দিতে হয়। যেহেতু আমারটা 2 লিটার, কাজে আমি এখান থেকে 2 গ্রাম নেব। তো এই যে এই সিরিজটা দেখেন, এই যে 5 গ্রামের একটা সিরিজ, এটা কিন্তু খুবই ভালো ব্যবহার করার জন্য, বিশেষ করে এই পাখির। আর হাঁকাও কিন্তু ওষুধ দেওয়া যাবে না পাখির ক্ষেত্রে, হাঁকাও মেডিসিন কোনো ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই আপনাদেরকে মেপে মেপে দিতে হবে। তো এই যে দেখেন 1 গ্রাম এবং 2 গ্রাম, এখন এখান থেকে আমি আগে পরিমাপ করে নেব, তারপর ওইখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আমি মিক্স করে দেব। এই যে দেখেন 2 গ্রাম আমি পরিমাপ করে নিয়ে নিছি। এই দেখেন আপনাদেরকে দেখাই, ফোকাস হচ্ছে না আর কি। তো যাই হোক 2 গ্রাম নিয়ে নিছি এবং হচ্ছে এই পানির সাথে মিক্স করে দিব এখন। তো এটাই হচ্ছে কিন্তু দেওয়ার সঠিক নিয়ম। আর এইভাবে পরিমাপ করে দিলে সব সময় হচ্ছে কাজটা সঠিক হবে আর কি। তো এই ওষুধটা আপনারা হচ্ছে সপ্তাহে 5 দিন খাওয়াবেন এবং 2 দিন গ্যাপ দেবেন, তারপর আবার সপ্তাহে আবার 5 দিন খাওয়াবেন, 2 দিন গ্যাপ দেবেন। তো এইরকম করে একটা বোতল পুরাটাই শেষ করে দেবেন কন্টিনিউ, তাহলে দেখবেন যে এইরকম সমস্যাগুলো আর হবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।